আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। যারা সুইডেনের ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, স্পেশালি যারা চাচ্ছেন যে সেনজেনের কোনো একটা ভালো কান্ট্রির জন্য বা একটু সহজভাবে ভিসা পাওয়া যাবে এরকম একটা কান্ট্রির জন্য অ্যাপ্লাই করব, সো তারা কিনা সুইডেনটাকেই চুজ করেন। কারণ যারা প্রিভিয়াস ভিডিওসগুলো ফলো করেছেন আমার, তারা জানেন যে সেনজেন এরিয়ার মধ্যে অন্যান্য কান্ট্রির থেকে বর্তমানে সুইডেনের ভিসা রেশিওটা ভালো, প্লাস ভিসা হওয়ার চান্সেসটা একটু বেশি। সো সেক্ষেত্রে ফার্স্ট যে কাজটা আপনাদের করতে হবে, আপনাদের প্রোফাইলটাকে ভালোভাবে অ্যারেঞ্জ করতে হবে বা প্রেজেন্ট করতে হবে। আর আপনার অ্যাপ্লিকেশনটাকে অথবা আপনার পার্সোনাল হোক প্রফেশনাল হোক সব ধরনের ইনফরমেশনগুলোকে প্রেজেন্ট করার জন্য সবথেকে ইম্পর্টেন্ট ডকুমেন্ট হচ্ছে আপনার কভার লেটার। সো এই জিনিসটা যদি আপনারা ঠিকভাবে লিখতে না পারেন বা আপনার নিজের প্রোফাইলটাকে যদি সঠিকভাবে প্রেজেন্ট করতে না পারেন আপনার কভার লেটারের মাধ্যমে, তাহলে কিন্তু ভিসা কনসুলেটকে ইমপ্রেস করা অথবা স্যাটিসফাই করাটা খুবই টাফ হয়ে যাবে। কারণ ফার্স্ট অফ অল কিন্তু তারা আপনার কভার লেটারটাই ফলো করবে, কারণ সে সব ডকুমেন্টস কিন্তু ফার্স্ট অ্যাটেম্পটেই হচ্ছে এক এক করে চেক করবে না। মেইনলি তারা হচ্ছে আপনার কভার লেটারের মাধ্যমে ডকুমেন্টেশনের একটা হচ্ছে ধারণা নিতে চায়। সো সেক্ষেত্রে কভার লেটারটা খুবই ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট বা সেকশন আমি বলবো ভিজিট ভিসার ক্ষেত্রে। সো ফার্স্ট অফ অল যেটা করতে হবে, বুঝতে হবে যে কভার লেটারটা কি এবং সেটাকে কোন ওয়েতে হচ্ছে লেখা যেতে পারে, অথবা ওখানে কি কি মেনশন অ্যাকচুয়ালি থাকতে হবে। এই জিনিসগুলো বোঝা সব থেকে ইম্পর্টেন্ট। কারণ অনেকেই যেটা করেন, জাস্ট কভার লেটারের মধ্যে পাসপোর্ট হচ্ছে নাম্বার লিখে, নিজের নাম লিখে, কোন কান্ট্রিতে যাবেন অথবা কোন কান্ট্রির জন্য অ্যাপ্লাই করছেন এরকম ডিটেইলিং করে এক পেজের মধ্যে শেষ করে ফেলেন। সো এটাও করা যাবে না। আবার অনেক বেশি অতিরিক্ত কিছু ইনফরমেশন দিয়ে সেটাকে হচ্ছে 7-8 পেজও করা যাবে না। সো যেটা করতে হবে, একটা স্ট্যান্ডার্ড ওয়েতে যতটুকু ইনফরমেশন হচ্ছে না হলেই নয় অতটুকু দিয়ে দেন হচ্ছে আপনার কভার লেটারটাকে কমপ্লিট করতে হবে। সো ফার্স্ট অফ অল আমি বলে দিই সেকশনগুলো হচ্ছে আপনার পার্সোনাল ইনফরমেশন সেখানে দিতে হবে। পার্সোনাল ইনফরমেশনের মধ্যে আছে আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, দেন হচ্ছে আপনি কোন হচ্ছে কোথায় থাকছেন, আপনার পার্মানেন্ট অ্যাড্রেস বা রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এই জিনিসগুলো পার্সোনাল ইনফরমেশন। দেন আপনার পাসপোর্ট নাম্বার, কারেন্ট পাসপোর্টের যে ডিটেলসটা সেটাও কিন্তু আপনার পার্সোনাল ইনফরমেশনের মধ্যে, যদিও সেটা আপনার ট্রাভেল ডকুমেন্টের মধ্যেও আসে। দেন হচ্ছে গিয়ে আপনি আপনার বাংলাদেশের এস্টাবলিশমেন্ট সম্পর্কে বা প্রফেশন সম্পর্কে হচ্ছে একটা সেকশন আপনার দিতে হবে, যে আপনি কি করছেন, আপনার লাইফ লিড করার জন্য আপনার আর্নিং সোর্স কি বা আপনার প্রফেশন কি। এটা কিন্তু সেকেন্ড ইম্পর্টেন্ট কাজ। দেন হচ্ছে গিয়ে আপনার থার্ড ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টেশনটা ওখানে হচ্ছে প্রপারলি প্রেজেন্ট করতে হবে, যে আপনি ফাইন্যান্সিয়ালি কতটুকু এস্টাবলিশড বা ফাইন্যান্সিয়ালি আপনার ব্যাংকে কতটুকু ব্যালেন্স আছে, দেন হচ্ছে আপনার অ্যাসেটটা কি পরিমাণ আছে। এটা যদিও ডকুমেন্টস আপনি ওখানে দিচ্ছেন, প্লাস সেই সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্টের ব্যালেন্স, প্লাস অ্যাকাউন্টের টাইপ, এই জিনিসগুলো কিন্তু আপনি একটা সেকশন করে মেনশন করতে পারেন। এটা গেল আপনার ফাইন্যান্সের সেকশন। দেন হচ্ছে গিয়ে অবশ্যই যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আপনার পারপাস অফ ভিজিট বা ওখানে যাওয়ার কারণগুলো মেনশন করতে হবে। যেই কান্ট্রির জন্যই আপনি অ্যাপ্লাই করেন না কেন, যেমন সুইডেনের জন্য অ্যাপ্লাই করলে আপনি সুইডেন কেন যেতে চাচ্ছেন, আপনি ভিজিট করার জন্য কেন এতগুলো কান্ট্রি থাকতে সুইডেনকেই চুজ করছেন, দেন সুইডেনের কোন কোন প্লেসেস আপনার ভিজিট করার ইচ্ছা আছে, বা ডেফিনেটলি আপনি একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ঘুরতে যাবেন, কিছু না কিছু রিসার্চ আপনি করেছেন। সো সেই রিসার্চগুলোর অ্যাকর্ডিংলি আপনি কিছু প্লেসের নাম ওখানে মেনশন করবেন। সো এই জিনিসগুলো গেল আপনার পারপাস অফ ভিজিটের মধ্যে। দেন ডেফিনেটলি আপনার কজেস অফ রিটার্ন মেনশন করতে হবে, কারণ আপনি ওখানে যাবেন। সো ফার্স্ট অল কান্ট্রিগুলো যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্স দেয় সেটা হচ্ছে যাওয়ার কারণ এবং সেখান থেকে আবার আপনার হোম কান্ট্রিতে ফিরে আসার রিজনগুলো কী কী। সো আপনি যে আপনার হচ্ছে ডেস্টিনেশন থেকে আবার আপনার হোম কান্ট্রিতে ব্যাক করবেন অর্থাৎ বাংলাদেশে আসবেন, সেটার কী কী কারণ আছে আপনার। সেটা হতে পারে আপনার ফ্যামিলি টাইস, ফ্যামিলি মেম্বারদের কিছু ডিসক্রিপশন দিতে পারেন। সেটা হতে পারে আপনি অনেক বছর ধরে কোনো বিজনেসের সাথে বা কোনো জবের সাথে ইনভলভ আছেন, সেই রিজনগুলো বলতে পারেন। অথবা হতে পারে আপনি প্রফেশনালি এবং ফাইন্যান্সিয়ালি যথেষ্ট ওয়েল টু ডু বা এস্টাবলিশড বাংলাদেশে, সো এগুলো আপনি খুব ভালোভাবেই এখানে মেনটেন করছেন। এভাবে হচ্ছে আপনার এক্সপ্লেন করতে হবে। সো এই এক্সপ্লেনেশনগুলো যখন দিবেন আপনারা, তখনই তারা কিন্তু এটা বিলিভ করবে যে হ্যাঁ আপনি ওখান থেকে ঘুরে আবার ব্যাক করবেন বাংলাদেশে। ওখানে আপনার থেকে যাওয়ার বা ওখানে
স্টে করার অথবা ওখানে হচ্ছে আপনার সেটেল হওয়ার কোনো ইন্টেনশন নেই। সো এই জিনিসগুলো যখন আপনি প্রপারলি বোঝাতে পারবেন কভার লেটারের মাধ্যমে, প্লাস হচ্ছে আপনি কি কি ডকুমেন্টস দিচ্ছেন সেগুলো একটা লিস্টের মাধ্যমে আপনি ওখানে মেনশন করে দিলেন যে আপনার লিস্টেড ডকুমেন্টসগুলো এগুলো আপনার অ্যাপ্লিকেশনের সাথে অ্যাটাচ করা আছে। সো তখন কিন্তু আপনার প্রপার একটা স্ট্যান্ডার্ড কভার লেটার থাকবে, যেটা একজন ভিসা কনসুলেট যদি পড়ে তখন কিন্তু অনেকটা সে হচ্ছে যেটাই হোক পুরোটা যখন একবার রিভিউ করবে যে কেউই স্যাটিসফাই হতে পারে বা ইমপ্রেসড হতে পারে। সো এইভাবে কিন্তু আপনাদের কভার লেটারটা কমপ্লিট করতে হবে। সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন। এছাড়াও অনেকে চান যে যাদের এক্সপিরিয়েন্স আছে একটু এক্সপার্টের মাধ্যমে হচ্ছে গিয়ে এই কাজগুলো আপনারা করাতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিস ভিজিট করতে হবে যে কোনো ভিজিট ভিসার প্রসেসিংয়ের জন্য, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা কোনো কোয়ারিসের জন্য হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখতে পারেন, অবশ্যই রিপ্লাই পাবেন, অথবা সরাসরি কল করতে পারেন। ধন্যবাদ।